বন্ধুরা, বঙ্গোপসাগরে ছোটখাটো একটা ঘূর্ণাবর্তের পাক তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যা থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা তো তেমন বেশি একটা নেই। তারপরেও মোটামুটি একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন, 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে মায়ানমারের উপকূলের দিকে। তাতে বঙ্গের পূর্বের উপকূলের সাইড নিয়ে ঘূর্ণাবর্তটা তৈরি হবে। আর বঙ্গের পূর্বের উপকূলের সাইড নিয়ে ঘূর্ণাবর্ত তৈরি হলেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এবং এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় বেশিরভাগই ল্যান্ডফল করে বাংলাদেশ কলকাতার সাইড নিয়ে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি নিম্নচাপ এবং লঘুচাপ নিয়ে আগামী 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর 13 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা চলে যাবে মায়ানমারের উপরে, যার কারণে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা খুবই কম আমরা যেটা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরের কিন্তু পাক ঘূর্ণাবর্তের যদি পাক বেশিরভাগ থাকে, কয়েকদিন এক লাগাতার 4-5 দিন থাকে, তাহলে কিন্তু ঘূর্ণাবর্তের গতিবেগও বাড়ে, নিম্নচাপও বাড়তে থাকে, তারপরেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত 13 তারিখের মধ্যে মায়ানমারের উপর চলে যাবে ঘূর্ণাবর্তটা, যা থেকে ঘূর্ণিঝড়ের গতি বা এই ঘূর্ণাবর্তের গতিবেগ এবং নিম্নচাপগুলিও বেশি একটা বাড়বে না, যার কারণে আগামী দিনে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তারপরে যদি আপডেটটা পরিবর্তন হয়, তাহলে আমরা কিন্তু প্রত্যেকদিন আপডেট তো নিয়ে আসবোই, প্রত্যেকদিন আমরা খবর রাখবো এবং নজর রাখবো এই ঘূর্ণাবর্তের দিকে। তো এখন আমরা দেখে নিচ্ছি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 13 তারিখ পর্যন্ত এখনকার দিনে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, যার কারণে বৃষ্টি থাকবে। তো আগামী 13 তারিখ 14 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, এছাড়া আগামী দিনগুলিতে নিম্নচাপ এবং বৃষ্টির আপডেটটা পরিবর্তন হবে কিনা, এছাড়া তাপমাত্রা সর্বোচ্চ কত থাকবে। আজ 8ই জুন শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের সিলেট, উত্তরায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং বাংলাদেশের রংপুরের সাইড নিয়ে নিম্নচাপ এবং মেঘলাভাব রয়েছে। তো এইসব জেলায় আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে। বর্তমান সময় পরিষ্কার থাকলেও হালকা পাতলা বৃষ্টি চলছে এইসব জেলায়। আজকে দুপুরের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি তেমন বৃষ্টি থাকবে না, হালকা পাতলা মেঘলা ভাব থাকবে। তবে সূর্যের আলো থাকবে, কিন্তু আজকে দুপুরে মোটামুটি গরম অনেকটাই থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, কুমিল্লা, ঢাকা এবং বরিশালের দিকে, যার থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর সন্ধ্যা রাত্রি থেকে রাতের মধ্যে গেলে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাংলাদেশের সিলেটের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, ঢাকা এবং বরিশালের সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা বাড়বে উত্তরবঙ্গের জেলায়। তাতে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি হয়ে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কোয়ের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টি থাকবে না, হালকা পাতলা মেঘলাভাব ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার, মধ্যরাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই থাকবে। তো আগামীকাল কিন্তু সকালের মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা। আর আজকে সকাল থেকে বৃষ্টি চলছে, দুপুর থেকে পরিষ্কার থাকবে, সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে আবারও ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে। আগামী 10 তারিখের মধ্যে সকালের দিকে তেমন নিম্নচাপ নেই, উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, বিকাল থেকে মোটামুটি পরিষ্কার। 11 তারিখ সকাল থেকে আবারও উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি, সারাদিন পরিষ্কার থাকবে, রাত্রি থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এগিয়ে আসবে কিছু নিম্নচাপ। তারপর দিনভর মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর আবার সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে উত্তরবঙ্গের জেলা হয়ে, বিশেষ করে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসবে কিছু নিম্নচাপ। 13 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বাড়বে। 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিনভর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া আগামীকাল থেকে আগামী 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তেমন বৃষ্টি হবে না, যদিও বৃষ্টি হয় সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বৃষ্টি থাকবে। আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে 35 থেকে 37, বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকে 31 থেকে 32 থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে একই রকম 35 থেকে 37, বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 30 থেকে 32। আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা, আগামী দিনে আমরা লক্ষ্য করতে পারছি 35 থেকে 37-এর কাছাকাছি বাংলাদেশে, আমাদের ত্রিপুরা রাজ্য একই রকম 35 থেকে 37-এর কাছাকাছি। তাপমাত্রা তেমন ঊর্ধ্বমুখী হচ্ছে না, 35 থেকে 37-এর কাছাকাছি থাকবে আগামী 13 তারিখ পর্যন্ত।